দাদা। দাদার যে ড্রিম ভাই হয়ে তোমার কি মনে হচ্ছে? ইনশাল্লাহ চেষ্টা করলেই পারবে। সে কনফিডেন্স ওর আছে। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে দেখেছো কেমন এজ এ স্টুডেন্ট? পড়াশোনায় ভালো, ম্যাথে বিশেষ করে বেশি ভালো। হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার কি মনে হচ্ছে আমাদের এই টাচে থেকেও জব টেকার হয়ে যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই সারাউন্ডিং অ্যাজ এ গেস্ট, তুমি অ্যাজ এ গার্জিয়ান, তুমি আমাদের কাছে এসছো, তোমার কেমন লাগছে? অনেস্টলি বলতে হবে। খুবই ভালো লেগেছে আমার। খুব ভালো লেগেছে। ভেরি গুড। তো খুব ভালো লাগলো। আমরা বাসির বাবুর কাছ থেকেও শুনলাম, খুব ভালো একটা ছেলে। আমি চাই বাসির বাবু জীবনে সফল হোক। তো তার আগে আমাদের কায়েস বাবুর সঙ্গে কথা বলে আমি অনেক কিছু বুঝলাম যে পুলিশ কেন হতে চাইছে। দর্শক, তোমরাও জানো পুলিশ কেন হতে চাই আমরা। তো এর প্রচুর গুণ আছে। হ্যাঁ, আগামী দিন আমরা শুনবো। আর যে উদ্দেশ্য নিয়ে আমাদের অমরুল বাবু আজকে আমাদের সঙ্গে যুক্ত হলো, মিশন জবের সঙ্গে যুক্ত হলো, আমরা সবাই চাইবো সেই উদ্দেশ্য যেন ফুলফিল হয়। আগামী দিন ওর যে স্বপ্ন সেটা ফুলফিল হয়। তোমরা সকলেই অমরুল বাবুর জন্য একটু দোয়া আশীর্বাদ রেখো। আর যারা অমরুলের মতো আগামী দিনে তোমরা পুলিশ হতে চাইছো, আমরাও চাই তোমরাও পুলিশ হও। তোমাদেরও যদি কোনো রকমের সাপোর্ট মিশন জবের প্রয়োজন হয়, ডেফিনেটলি তোমরা আসতে পারো। আমার নাম ইমরুল কায়েস মণ্ডল, বাড়ি বড়নলদা, ডিস্ট্রিক্ট নদিয়া, থানা দেউট্টো। বেশ। আচ্ছা, তোমার ড্রিম কি বলো তো? ড্রিম বলতে এখন স্যার, যেহেতু অন্য ড্রিম ছিল, কিন্তু এখন বর্তমানে আমার পুলিশ হওয়ার খুব ইচ্ছা এখন। পুলিশ বলতে কি? হ্যাঁ, WBP কেপি। ভেরি গুড। বাড়িতে কেউ পুলিশ আছে তোমার? আমার জামাইবাবু ছিলেন আর্মির ক্ষেত্রে, আর একজন চাচাতো ভাই CSF হয়েছে, আর অলরেডি একজন আমার ফুফাতো ভাই মেডিকেলে হলেই হয়তো হয়ে যাবে আর্মি। ভেরি গুড। ওরা কিন্তু সেন্ট্রাল সব। হ্যাঁ, সেন্ট্রাল। চাইছো কিন্তু স্টেটে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে। তুমি স্টেটে কেন চাইছো? তুমি তো সেন্ট্রালে যেতে পারতে। মানে আমি চাচ্ছি, এখন হয়তো সেই বয়সটা নেই, আর দ্বিতীয়ত হচ্ছে আমি চাচ্ছি যে নিজের এলাকায় যেন থাকতে পারি, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, তাহলে হয়তো একটু বাড়ি আসতে পারবো। এজ থাকলে তুমি যেতে, তুমি সেন্ট্রালে যেতে পারমিট করতো? হ্যাঁ, অবশ্যই যেতাম। আচ্ছা, বেশ। তাহলে WP হওয়ার মূল মোটো হচ্ছে যে এলাকায় থাকতে পারবে। এলাকা বলতে অন্তত আমি নিজের স্টেটে থাকতে পারবো। আর প্রথমে একটা ওয়ার্ড ইউজ করেছিল এলাকায়। না, এলাকায় কোনোদিনই হয়তো দিতে পারবে না। ললদায় বাড়ি তো? আচ্ছা, তো ললদায় কিন্তু ফেমাস আছে জায়গাটা, তাই না? ললদায় জায়গাটা ফেমাস। তো ললদায় নিজের পাওয়ার দাপট দেখানোর জন্য কি এলাকায় থাকতে চাইছো? না, এলাকায় বলতে ওই রকম নয়, মানে নিজের এলাকা বলতে আমি বলতে চাইছি পারিপার্শ্বিক ডিস্ট্রিক্টে হয়তো থাকলে আমি একটু বাড়ি আসতে পারবো, এই জন্য। আচ্ছা, তো স্পেশাল WP পুলিশের মধ্যে স্পেশাল যে তোমার আকর্ষণ কি বল? পুলিশ এই জন্য হতে চাইছে স্যার, মানে একটা প্রশ্ন থাকে দেখবা, যখন তোমরা রিটেন পরীক্ষা পাস করবে, গ্রাউন্ড পাস করবে, তারপরে ইন্টারভিউ যখন হবে, তখন একটা প্রশ্ন থাকে, তুমি পুলিশ কেন হতে চাইছো? তো আমি এখনই সেই প্রশ্নটা করছি, পুলিশ WP পুলিশ কেন হতে চাইছো তুমি? হ্যাঁ, পুলিশ হয়ে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মানুষদেরকে সতর্ক জানানো, ডিসিপ্লিন মেনটেন করা, এবং ট্রাফিক রুলস যেগুলো আছে যে হবে সেই মানাবে, পুলিশের কাজ ওটা। কিন্তু তুমি কেন পুলিশ হতে চাইছো? আমার প্রশ্ন এটা। ওটা পুলিশের কাজ বলছো। পুলিশ হয়ে একটু সমাজসেবা করা যেতে পারে, সমাজসেবামূলক কাজগুলোর পুলিশ হয়ে করা যেত। পাওনি, সুতরাং এখন পুলিশটা কেন হতে চাইছো? আমার প্রশ্নটা বোঝো ভালো করে। তোমার পুলিশের কি এমন আছে, কি এমন দেখেছো যে তোমাকে WP পুলিশ হতে হবে? কোন জায়গাটা তোমার ভালো লাগে? ড্রেসটা ভালো লাগে, একটা ড্রেস আপ থাকে যেটা মানুষ দূর থেকে ফলো করে, যে অন্তত একজন পুলিশ আসছে, এটা মানুষ সতর্ক হয়ে যায়। এটা একটা ইউনিফর্মটা ভালো লাগে না? পুলিশের ইউনিফর্ম দেখে বোঝা যায়, পুলিশ ইউনিফর্ম দেখলেই পাবলিকটা ভয় পেয়ে যায়। হ্যাঁ, এটা ভয় কাজ করে। মানে তুমি সবাইকে ভয় দেখাতে চাও? না, সেটা নয়, মানে আমি ভয় দেখাবো না, অন্তত আমি সবার সাথে সরলভাবে মিশতে চাই, যাতে মানুষ। তোমার ললদায় এলাকায় ধরো তুমি ঢুকবে, সবাই কিন্তু ভয় বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু ললদায় কিছুর জন্য ফেমাস আমরা জানি, কিন্তু হ্যাঁ, অন্য একটা কারবার আছে ওইদের। হ্যাঁ, সেটা বলো, কিন্তু আমরা সবাই জানি। তো তুমি যখন ধরো ইউনিফর্ম পরে এলাকায় ঢুকছো, তখন ভয় পেয়ে যাবে তো? না, সেরকম ভয় পাওয়ার কিছু নেই, কারণ সবাই তো মানুষ। সবাই মানুষ। আচ্ছা, বেশ, ভেরি গুড।
প্রচুর পুলিশের হওয়ার পিছনে প্রচুর কারণ আছে বাবু। তো সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে মিশন জবকে কিভাবে তুমি চিনলে? মানে আমি যখন বাড়িতে থাকতাম ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম যে মিশন জবের একটা অ্যাডভাইস দিয়েছিল। তো আমি তখন থেকে থেকে দেখেছো? হ্যাঁ, ইউটিউব থেকে দেখেছিলাম, দিয়ে তখন থেকে ভালো লাগে মিশন জবে? হ্যাঁ, আমি প্রত্যেকটা আপনার ভিডিওই দেখেছি, লেকচার অনেক দিন আগে থেকে, মানে লকডাউনের সময়। হ্যাঁ, কি ভিডিওগুলো ভালো লাগে? মানে মোটিভেশন, আপনি যেগুলো কথাগুলো বলেন সেগুলো থেকে অনেক মোটিভেশন পাওয়া যায়। মোটিভেশন পেয়েছো? আচ্ছা, ইন্টারভিউ ভিডিওগুলো? হ্যাঁ, ইন্টারভিউগুলো দেখেছি যখন, হ্যাঁ ইন্টারভিউ দেখেছো না টিচার ইন্টারভিউগুলো দেখেছো? টিচারগুলো আগে দেখেছি, তারপরে আবার আপনার এই WP যে ইন্টারভিউগুলো, হ্যাঁ পুলিশগুলো দেখেছি। আচ্ছা বেশ। তো ইন্টারভিউ দেখেছো, ইউটিউবে দেখেছো, এবার প্র্যাকটিক্যালি ফিজিক্যালি এখানে এসে যেটা দেখছো তুমি, তার সঙ্গে কোনো ডিফারেন্স আছে না সেম? হ্যাঁ, সেম সেম ওর থেকে বেটার লাগছে না? হ্যাঁ, অবশ্যই বেটার লাগছে। আচ্ছা, ফিজিক্যালি অনেক বেটার, যে ইউটিউবে হয়তো সব দেখা যায় না, শুধু হয়তো এই রুমটাই দেখতে পাবো, কিন্তু পুরো বাইরেকার যে অ্যাটমসফিয়ার, না খুবই ভালো, মনোরঞ্জন। বেশ বেশ, খুব ভালো। তুমি যে ইচ্ছা এসছো, আমি তোমার নামটা কি বলবো? আব্দুল বাসির মন্ডল। আব্দুল বাসিরের কাছ থেকে দুটো কথা শুনবো ভাইয়ের সম্পর্কে। নাও। আচ্ছা, ভাইয়ের যে ড্রিম সেটাও ফুলফিল করতে পারবে? ভাই না দাদা তোমার? দাদা। দাদার যে ড্রিম, ভাই হয়ে তোমার কি মনে হচ্ছে? ইনশাল্লাহ চেষ্টা করলেই পারবে। পারবে, সে কনফিডেন্স ওর আছে। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে দেখেছো ও কেমন অ্যাজ এ স্টুডেন্ট? পড়াশোনায় ভালো, ম্যাথে বিশেষ করে বেশি ভালো। বেশি ভালো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার কি মনে হচ্ছে আমাদের এই টাচে থেকেও জব টেকার হয়ে যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই সারাউন্ডিং অ্যাজ এ গেস্ট, তুমি অ্যাজ এ গার্জিয়ান, তুমি আমাদের কাছে এসছো, তোমার কেমন লাগছে? অনেস্টলি বলতে হবে। খুবই ভালো লেগেছে আমার। খুব ভালো লেগেছে। হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। তো খুব ভালো লাগলো। আমরা বাসির বাবুর কাছ থেকেও শুনলাম, খুব ভালো একটা ছেলে। আমি চাই বাসির বাবু জীবনে সফল হোক। তো তার আগে আমাদের কায়েস বাবুর সঙ্গে কথা বলে আমি অনেক কিছু বুঝলাম যে পুলিশ কেন হতে চাইছে। দর্শক তোমরাও জানো পুলিশ কেন হতে চাই আমরা। তো এর প্রচুর গুণ আছে। হ্যাঁ, আগামী দিন আমরা শুনবো। আর যে উদ্দেশ্য নিয়ে আমাদের অমরুল বাবু আজকে আমাদের সঙ্গে যুক্ত হলো, মিশন জবের সঙ্গে যুক্ত হলো, আমরা সবাই চাইবো সেই উদ্দেশ্য যেন ফুলফিল হয়। আগামী দিন ওর যে স্বপ্ন সেটা ফুলফিল হয়। তোমরা সকলেই অমরুল বাবুর জন্য একটু দোয়া আশীর্বাদ রেখো। আর যারা অমরুলের মতো আগামী দিনে তোমরা পুলিশ হতে চাইছো, আমরাও চাই তোমরাও পুলিশ হও। তোমাদেরও যদি কোনো রকমের সাপোর্ট মিশন জবের প্রয়োজন হয়, ডেফিনেটলি তোমরা আসতে পারো। ধন্যবাদ।